হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 12-এর জিওগ্রাফি সেমিস্টার 3 এর যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। রিপোজ কোণের মান, এখানে চারটে অপশান দেওয়া আছে, 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, নাকি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এর উত্তর হবে অপশান সি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। পরের প্রশ্নে চলে যাব। প্রথম পুঞ্জ সঞ্চালনের ধারণা দেন স্কুম, ভার্লেস, সার্প, ডেভিস। উত্তর হবে অপশন সি, সার্প। মৃত্তিকা প্রবাহ দেখা যায় আমেরিকায়, ভারতে, আয়ারল্যান্ডে, মেক্সিকোতে। উত্তর হবে আয়ারল্যান্ডে। 2011 সালে সিকিমে ধসের প্রধান কারণ অত্যাধিক বৃষ্টিপাত, হিমানি সম্প্রপাত, ভূমিকম্প, ঘূর্ণিঝড়। উত্তর হবে অপশান সি, ভূমিকম্প। স্লাম্পের প্রভাবে ভূভাগের আকৃতি হয় অনেকটা গামলার মতো, উল্টানো নৌকার মতো, বাটির মতো, চামচের মতো। উত্তর হবে চামচের মতো। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় যে ধরনের ধস দেখা যায়, মৃত্তিকা প্রপাত, টপল, ব্লক সাইট, ব্লক গ্লাইডিং। উত্তর হবে টপল। চলে যাব পরের প্রশ্নে। বলছে গ্লাইড শব্দের অর্থ ঝুলে পড়া, ধীরে ধীরে নেমে আসা, ধসে পড়া, হড়কে পড়া। উত্তর হবে অপশান ডি, হড়কে পড়া। 8 নম্বর প্রশ্নে বলছে জিওমরফোলজি বইটি প্রকাশিত হয় 1901, 1984 নাকি 1990 সালে। উত্তর হবে অপশান সি, 1984 সালে। কোনো একটি ভূমিভাগ দুই পাশে প্রসারিত হয়ে মাঝের অংশে বসে গেলে তাকে বলে টপল, ক্যাম্বারিং, ব্লক সাইট, স্যাকাং। উত্তর হবে স্যাকাং। ভেনিস শহর ক্রমশ বসে যাওয়ার কারণ হলো ভূমিধস, ভূমিকম্প, বৃক্ষচ্ছেদন, খনিজ তেল উত্তোলন। উত্তর হবে অপশান ডি, খনিজ তেল উত্তোলন। তো আজকে এখানেই শেষ করছি। পরের পার্টে আমি তোমাদের সাথে আরও এমসিকিউ নিয়ে আলোচনা করব।